জমি দখল ও উচ্ছেদের আতঙ্ক থেকে স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জ শহরের নিউ চাষারা রেলওয়ে শতাধিক পরিবারের। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপে আগামী 15 দিনের জন্য স্থগিত করা হয়েছে উচ্ছেদ অভিযান। সুমন ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। নারায়ণগঞ্জ শহরে নিউ চাষারা রেলওয়ের নামে ব্যক্তি মালিকানাধীন জমি দখল ও উচ্ছেদের আতঙ্ক থেকে আপাতত স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে। জেলা প্রশাসকের হস্তক্ষেপে আগামী 15 দিনের জন্য উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে জমির প্রকৃত মালিক ও রেলওয়ে কর্তৃপক্ষকে নিয়ে ডিসি অফিসে যৌথ সভার আয়োজন করে বিষয়টি চূড়ান্ত সমাধান করা হবে। গত কয়েকদিন ধরে নিউ চাষারার অর্ধশতাধিক বসতবাড়ি, আরবান স্কুল, মহিলা মাদ্রাসা ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় তীব্র উৎকণ্ঠা বিরাজ করছিল। এলাকাবাসীর অভিযোগ ছিল, রেলওয়ের নাম ভাঙিয়ে একটি মহল তাদের জমি দখলের ষড়যন্ত্র করছে। 3 দিনের মধ্যে বাড়িঘর ছেড়ে যাওয়ার হুমকি এবং লাল রং দিয়ে বাড়িঘর চিহ্নিত করার ঘটনায় নারী শিশু সহ পুরো এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছিল। এমন পরিস্থিতিতে সোমবার 1 সেপ্টেম্বর নিউ চাষারা আদর্শ পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। পরদিন সকালে তারা চাষারা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরে সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, এই সম্পত্তিটা 1982 সনে বায়না করে 1985 সনে রেজিস্ট্রি দলিলের দুইটা দলিলের মাধ্যমে ক্রয় করছি। তারপরে এই সম্পত্তির যত রেকর্ডপত্র আছে সব দেখে শুনে আমি এই সম্পত্তি ক্রয় করেছি। সিএস, এস এবং আরএস রেকর্ড, এই 3 রেকর্ডের ধারাবাহিকতায় আমরা সম্পত্তি ক্রয় করেছি। 85 সনে আমরা সরকারের ভলিউমে নামজারি করে রেকর্ড করাই। তারপরে পরবর্তীতে আরএস রেকর্ড মূল্য নামজারি করে হালসন পর্যন্ত খাজনা দিয়েছি। আমাদের মালিকানার ধারাবাহিকতায় বিন্দু পরিমাণ কোনো গ্যাপ নেই। হঠাৎ করে গত বুধবার থেকে এই সম্পত্তি থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্য নোটিশ দিচ্ছে। প্রসঙ্গক্রমে বলতে চাই যে 2017 সালেও এরকম একটা মুভ তারা করছিল। করার পরে এখানে আমরা ঢাকা কালেক্টরেট এবং নারায়ণগঞ্জ কালেক্টরেট মানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা তথ্য নিয়ে আসছি। সেখানে লেখা আছে, তারা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে যে এই পর্যন্ত যত এলে কেস হয়েছে, যত তাদের কাছে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী রেল এই দাগ সহ আশেপাশের কোনো জমি অ্যাকোয়ার করেনি। সেটা তখন তাদেরকে দেখাইলাম। তখন রেল সচিব আসছিলেন এখানে, উনি পরে একটা ফাস্টার দিয়ে গেছেন যে রেলের সম্পত্তি যতটুক আছে ততটুক ওনারা বাউন্ডারি করে দিছে এই রেল সচিবের তথ্য অনুযায়ী। তো সেই হিসাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেলের যেই সম্পত্তি আছে সেই সম্পত্তি তারা বাউন্ডারি ওয়াল দিয়ে তাদের দখলে নিয়ে নিছে। তারপরও যে ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে সিটি কর্পোরেশন তার আগেই রাস্তা করে ফেলছে। আমরাও আমাদের জমি ছেড়েছি এখানে। তারপর আমাদের পূর্ববর্তী মালিক ছিল ইয়াসিন হাজি, ওনার ওয়ারিশ এই দাগের সম্পত্তি ছেড়ে এখান দিয়ে সিটি কর্পোরেশন রাস্তা করে নিচ্ছে। এই সম্পত্তিতে রেলের বিন্দু পরিমাণ কোনো মালিকানা নাই। ওনারা ভুয়া একটা নকশা নকশা সৃজন করে আমাদেরকে হয়রানি করতেছে। মূলত তাদের এখানে কোনো সত্য কিছুই নাই। কারণ সিএসএস আর এস 3টা রেকর্ড দিয়ে আমার পূর্ববর্তী গণের নামে, এর মাঝে কোনো রকমের ব্যত্যয় নাই, কোনো রকমের ল্যাকনেস নাই। ক্রয় করা সম্পত্তি আমরা আজকে বিগত মনে করেন 25-30 বছর যাবত আমরা এখানে ভোগ দখল করতেছি, আমরা খাজনা দিতেছি, বাড়ির ট্যাক্স দিতেছি, সমস্ত কিছু আমাদের নামে। এখন ওরা হঠাৎ করে কেন এসে এই কথা বলতেছে? আমরা তো কোনোভাবে আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে এই বাড়িতে, আমরা এখানে আসছি, থাকতেছি আজকে কতটা বছর, বৈধ দলিলপত্র আছে আমাদের, আরএসসিএস পত্র দেখে আমরা জায়গা কিনছি। আমরা এখন কেন এই জায়গা ছাড়তে যাব? আমরা মন করে একটা কথা বললে তো হবে না। আমাদের তো মনে করেন যে কোনো ওনারা বলতেছে, মাইকিং করতেছে যে ওনারা কাগজপত্র দেখবে না। কেন দেখবে না? আমরা টাকা দিয়ে জায়গা কিনছি না, আমাদের খাজনা কাগজ আছে, সমস্ত কিছু আছে, আমরা পৌর কর দিই।
আমরা বিদ্যুৎ বিল দিই, কোনটা না দিই আমরা? আমরা সমস্ত কিছু দেওয়ার পরে কেন উনি হঠাৎ করে আসবে? 100 বছরের কাগজপত্র দেখে আমরা এই জায়গা কিনছি, আমাদের সমস্ত কাগজপত্র আছে, আমরা সমস্ত রেকর্ডপত্র আমাদের নামে আছে। আমরা 25-30 বছর যাবত এই জায়গায় বসবাস করতেছি। এখন কেন রেলওয়ে এই জায়গার এই ইয়া করতেছে? ওনারা এতদিন কোথায় ছিল? এতদিন আসেনি কেন? আমরা এত বড় কাজ করছি, বাড়ি বিল্ডিং করছি, ঘর দুয়ার সমস্ত কিছু, বাড়ির খাজনা দিতেছি, ট্যাক্স দিতেছি, এর আগে আসে না কেন? মেয়র সাহেব আমাদের রাস্তা করে দিয়েছে, তখন আসে না কেন? বাড়ির কারেন্ট, গ্যাস সমস্ত কিছুর কাগজপত্র আমাদের আছে। যদি ওরা রেলওয়ের জায়গা হতো তাহলে কেন, কিভাবে দিল ওরা? রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।